পদ্মা সেতু দিয়ে আরও 2 জোড়া ট্রেন চালু হচ্ছে আজ। রাজবাড়ী ভাঙ্গা রাজবাড়ী এবং ভাঙ্গা ঢাকা রুটে নতুন এই কমিউটার ট্রেন মাদারীপুরের শিবচর স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রেলপথমন্ত্রী। এই মুহূর্তে মাদারীপুরের শিবচরে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, স্বপ্ন সেতু পদ্মা চালু হওয়ার পর খুলছে রেলের দক্ষিণা দুয়ার। এই দুয়ারে একে একে যুক্ত হচ্ছে নতুন নতুন ট্রেন। আজকেও চালু হচ্ছে দুটো ট্রেন, একটি ভাঙ্গা থেকে রাজবাড়ী চন্দনা এক্সপ্রেস এবং ভাঙ্গা থেকে ঢাকা ভাঙ্গা কমিউটার। ইতিমধ্যেই এই যে ট্রেন যেটি উদ্বোধন করা হবে সেটি প্ল্যাটফর্মে শিবচরের যে রেল স্টেশন সেই প্ল্যাটফর্মে এখানে রাখা হয়েছে এবং সেটিকে নান্দনিক সাজে আসলে সজ্জিত করা হয়েছে। একদিকে এটি অপেক্ষা উদ্বোধনের, অন্যদিকে স্টেশন প্রাঙ্গণে অপর প্রান্তে চলছে একটি জনসভা, যে জনসভায় যোগ দিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম, সংসদীয় স্থায়ী কমিটি রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী সহ জাতীয় সংসদের চিফ হুইপ এবং এই অঞ্চলের বেশ কিছু জনপ্রতিনিধি। মূলত সেখানে তারা বলছেন যে এই রেল যোগাযোগের মাধ্যমে ঢাকার সঙ্গে যে যোগাযোগ সেটি আসলে তাদের সহজ হবে। এই এলাকার কৃষি এবং বাণিজ্যে এটির একটি ব্যাপক প্রভাব হবে এবং যেটিতে আসলে মানুষের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। বিশেষ করে এই অঞ্চলের উৎপাদিত কৃষি এবং কৃষি পণ্য যেগুলো এখান থেকে সহজেই ঢাকায় পরিবহন করা সম্ভব হবে এবং সেই অঞ্চলে গিয়ে সেই মানুষ সহজে বিক্রি করে সেখান থেকে কিছু লাভবান হওয়ার একটি সুযোগ থাকবে, কম ভাড়ায় যাতায়াত করা যাবে। পাশাপাশি এই ট্রেন দুটির শিডিউল এমনভাবে রাখা হয়েছে যে ভাঙ্গা থেকে রাজবাড়ী আবার ভাঙ্গা থেকে ঢাকা, যে শিডিউলটি এমনভাবে রাখা হয়েছে যে সকালবেলা এখান থেকে ট্রেনে চড়ে ঢাকায় গিয়ে আবার সারাদিনের কাজ কর্ম শেষ করে যাতে আবার বিকেলবেলাতেই ঢাকায় রওনা দেওয়া যায় সেভাবে ট্রেনের শিডিউল দুটোকে ঠিক রাখা হয়েছে। সুতরাং মানুষ এখানকার স্থানীয় জনগণ বলছেন যে এক সময়ের প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে তাদেরকে যে দূর পথে তাদেরকে যেতে হতো, সেই তাদের যে আড়িয়াল খাঁ ব্রিজ এবং হচ্ছে যেই পদ্মা সেতু, এই মাঝামাঝি যে দুটি যে সেখানে তাদের ভোগান্তি অনেকটা কমবে বলে তারা মনে করছেন এবং তারা বলছেন যে এটি শুধু এই অঞ্চলের যোগাযোগ, যাতায়াত এবং কৃষি পণ্যের উপরে প্রভাব রাখবে এবং সেটা নয়, বিশেষ জাতীয় যে অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় যে প্রবৃদ্ধি, সেখানে এই ট্রেনের এই রেল যোগাযোগ ব্যবস্থার সংযোগের ফলে তারও কিন্তু প্রভাব ইতিবাচক তারা দেখছেন। সব মিলিয়ে একটু পরে এখান থেকে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ট্রেন, পাশে চলছে জনসভা। এই ছিল আমার কাছে শিবচর রেল স্টেশন থেকে একটি রেল স্টেশন ট্রেন উদ্বোধনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরের শিবচর থেকে।